जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज हमें श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक 85 पाठ करছি। बुद्धियुक्तः जहातिह उभय सुकृतः दुष्कृतः तदस्मात् योगः यजुस्वः योगः कर्मसु कौशलम। अनुवाद। তিনি ভগবত ভক্তির অনুশীলন করেন, যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবের পাপ ও পুণ্য উভয় থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটাই হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। তাৎপর্য, এখানে শ্রীকৃষ্ণ তার সখা, তার বন্ধু, তার অনুয়ায়ী, এখানে সে অর্জুনকে বলছে, হে অর্জুন, প্রতিটি জীব মানে আমরা সবাই, শুধু মনুষ্য বলতে কোনো কথা নেই, পশু পাখি গাছপালা সবই তো একটা জীব। প্রতিটি জীব তার শুভ অশুভ কর্মের ফলে সঞ্চয় করে। সে সারা জীবন যা কর্ম করছে সেটাই তো তার ফল, অশুভের ফলে সে যেটাকেও সঞ্চয় করছে। এই কর্মফলের জন্য সে জন্ম মৃত্যু সেই চক্র থেকে সে বেরোতে পারে না। তার মৃত্যু, তার জন্ম মৃত্যু, তার মাঝখানে সে আমার কাছে আসে, সেই অন্ধকারে সে আমার কাছে আসে, তাকে আমি স্থান দিই, তারপরে তাকে আমি সেখানে আবার তাকে নতুন জন্ম দিয়ে দিই। হে অর্জুন, এই জড় জাগতিক ক্লেশের দ্বারা মানুষের জর্জিত হয়ে আছে। এই অজ্ঞানতা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব সবকিছু যে ভুলে যায়, কি সবের মূলে হচ্ছে আমি, শুধু আমি, আর কেউ নয়। যদি তুমি তোমার সেই দুঃখদায়ক অবস্থা থেকে ভুলতে চাও, তাহলে শুধু আমি, ও ছাড়া তো কেউ নয়। এখানে অর্জুন, আমি আদি, আমি অনন্ত, আমি সর্বহারা, আমি সবকিছু, আমি সর্বহারার সর্ব। হে অর্জুন, তুমি আমার স্মরণে আসো, তুমি আমার স্মরণে আসো, সবকিছু বলে তুমি আমার স্মরণে আসো। এটাই এই জীবন, এটাই হচ্ছে। এখানে ভগবান সবাইকে এই শিক্ষা দিয়েছে কি শ্রীকৃষ্ণ এটাই হচ্ছে শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ হচ্ছে শেষ পন্থা, শ্রীকৃষ্ণ হচ্ছে আদি, শ্রীকৃষ্ণ হচ্ছে শেষ। শ্রীকৃষ্ণ ছাড়া যার কিছু নেই। কেন, জন্মের আগেও আমরা তার কাছে ছিলাম, জন্মের পরও আমরা তার কাছেই চলে যাব। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে আবার একটি শ্লোক নিয়ে আসবো। জয় শ্রীকৃষ্ণ, জয় খাটু শ্যাম কি।